ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটা যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, সেই হাদিসে বর্ণিত হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা শূন্যস্থান নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দামি দামি আমলগুলো জানার, আমলে আনার তৌফিক আমাদেরকেও দান করেন, আমাদের আপনজনদেরকেও দান করেন। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সূরাত আলে ইমরানের সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত থেকে নিয়ে 64 নম্বর আয়াত পর্যন্ত। সূরাতুল আরাফ, যেহেতু বিগত বছর সূরাতুল আরাফ শুরু হয়েছিল, সূরাতুল আরাফের উপরে যে লম্বা আলোচনা সেটা এবছর করে খামাখামি সময় নষ্ট করতে চাই না। রব্বুল আলামিন আমাদেরকে যে কয়টা আয়াত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর ভিতরেই সীমাবদ্ধ থেকে কথা বলতে চায়। যদি মহান মালিক এই অদম গুনাহগার অযোগ্যকে যোগ্যতা দান করেন, সকলে বলেন না আমিন। পেয়ারা হাজিরিন, সূরাতুল আরাফ। আরাফ শব্দের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো উঁচু স্থান। কি স্থান? উঁচু স্থান। এই সূরার ভিতরে উঁচু উঁচু বিষয়ের আলোচনা হয়েছে, আবার আরাফ সম্পর্কেও আলোচনা হয়েছে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার নাম হলো আরাফ, সেটা উঁচু জায়গা। সেখানে যারা জান্নাতে যার উপযুক্ততা পায়নি, এক বর্ণনা মতে নেকি এবং গুনাহ সেম সমান সমান, কম বেশি নাই, তাদেরকে ওই আরাফ স্থান দেওয়া হবে। সেখানে জান্নাতের কোনো নিয়ামত তারা পাবে না, জাহান্নাম থেকে সামান্য তাপ আসতে থাকবে, তাতেই তারা বিচলিত, অস্থির এবং কষ্টে পড়ে যাবে। ওখান থেকে জান্নাতীদের নাজ নিয়ামত দেখতে পাবে। তারা দেখে দেখে লোবাতুর অন্তরে, লোবাতুর চাহনিতে জান্নাতীদের কাছে চাইতে থাকবে। কিন্তু জান্নাতীরা বলবে এগুলো জান্নাতি ব্যতীত অন্য সকলের জন্য হারাম করা হয়েছে। উঁচু করে দিতে হবে, জোরে ফান দিতে। এই সূরাতুল আরাফের গুরুত্বপূর্ণ একটি রুকু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, 7 নম্বর বিশেষ রুকু। এই রুকুর মধ্যে 5টি আয়াত আছে। কয়টি আয়াত বলেন? 5টি আয়াত। 7 নম্বর রুকু 5টি আয়াত সম্বলিত। কুরআনুল কারীমের এক একটি সূরার সঙ্গে আরেকটি সূরার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আবার এক এক সূরার ভিতরে যতগুলো রুকু আছে, এক রুকুর সঙ্গে আরেক রুকুর সম্বন্ধ আছে। রুকুর ভিতরে যতগুলো আয়াত, প্রতিটি আয়াতের সঙ্গে একটি অপরটির সম্বন্ধ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি আয়াতের মধ্যে যতগুলো বাক্য আছে, প্রতিটি বাক্য একটি আরেকটির সঙ্গে সম্বন্ধযুক্ত। প্রতিটি বাক্যে যতগুলো শব্দ আছে, এক একটি শব্দ তার আকপিসের শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত, সম্বন্ধযুক্ত। বিগত রুকু কয়েকটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সর্বোপরি সেই সব আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা এই 7 নম্বর রুকু থেকে কয়েকটি রুকু পর্যন্ত আলোচনা করেছেন। বিগত রুকুগুলোতে তাওহীদ এবং রিসালাতের মূলনীতি
আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অতঃপর এই 7 নম্বর রুকুতে নবী রসুলগণের ভিতর থেকে গুরুত্বপূর্ণ নবী রসুলগণের আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই হিসেবে রব্বুল আলামিন এই 7 নম্বর রুকুতে সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বে আরো 2 জন নবী গত হয়েছিলেন। নাম বলতে পারবেন? নাম কি বলতে পারবেন? 1 নম্বর নবী ছিলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা, আমাদের আব্বাজান হযরতে আদম সফিহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি তাসলিম। এরপরে তার সর্বাধিক প্রিয় নেক সন্তান হযরতে শীশ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি তাসলিম, তিনিও নবী ছিলেন।